বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখনো পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের সফলতার জন্য কোনো বিকল্প নেই। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেন যখন দলের ভেতরে এবং বাইরে রাজনৈতিক অস্থিরতা এবং আলোচনা চলছে। সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাওলানা হাবিবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়ে প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেন। এই অনুষ্ঠানে মাওলানা আতাউল্লাহ আমিন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুস সোবহান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং খেলাফত যুব মজলিসের সভাপতি জাকির হোসাইন সহ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা মামুনুল হক বলেন, সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়া মেনে পরিচালনা করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে। তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে এবং সেখান থেকে তা কেন্দ্রীয় মজলিসে শুরায় আলোচনা হয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। তিনি আরও জানান, প্রয়োজনে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হবে। এই বিষয়ে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে। তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিক বিবেচনায় রেখেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। মাওলানা মামুনুল হক সাম্প্রতিক ধর্মীয় ইস্যু নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে দেশে ধর্মীয় পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এদিকে মাওলানা হাবিবুল্লাহর যোগদান বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার যোগদান দলের অন্তর্ভুক্তি ও শক্তির প্রতীক হিসেবে দেখা যাচ্ছে এবং এতে দলের ভবিষ্যৎ কার্যক্রম এবং রাজনৈতিক সিদ্ধান্তে একটি নতুন শক্তি যোগ হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস দলটি এখনো নির্বাচনী জোটে যাওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে দলটি তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেবে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।